এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার জন্য একটা বোরাক আনা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনার জন্য বোরাকটা আনছি। বোরাক এটা শব্দ, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, লম্বা চড়া আলোচনা। গোড়ার চাইতে একটু ছোট, গাদার চাইতে একটু বড়, দেখতে সাদা। হ্যাঁ, বোরাক এটা বারকম থেকে আসছে, অর্থাৎ বিদ্যুতের গতি যেরকম, এই বোরাকের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কদম ফালাই। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল এই বোরাকের মধ্যে উঠলেন, আল্লাহর রসুলকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রত্যেকটা নবী আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রতিটা নবী প্রতিটা মুহূর্ত বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করত আর বলতো, হে দয়ার মালিক আল্লাহ, জমানার নবী না বানাইয়া আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফে আম্বিয়া, রসুল কিবরিয়া, সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল বাশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত যদি বানাইতেন, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত। প্রত্যেকটা নবী পর্যন্ত এরকম আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা ফরিয়াদ করছে। কিন্তু আমার আল্লাহ দয়া কইরা, মায়া কইরা, বিনা দরখাস্তে আমাদেরকে আমাদের নবীর উম্মত বানাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা নবী এরকম ফরিয়াদ করছে আল্লাহ তাআলার কাছে। ওই নবীদের ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে কবুল করছে। যখন আল্লাহর পয়গম্বরকে এই বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, ওই বোরাকটা একটা খাম্পার মধ্যে বান্ধিছেন, যে খাম্পার মধ্যে অনেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোড়ার লাগাম লাগাই রাখছিল। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ওই পিছনের দিকে বসে আছে। পিছন দিকে বসে থাকার কারণ কি? কারণ নবী আমার পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসছেন, এখন জানে আবার কই নিয়ে যায়। আমার উম্মতের না জানে কি হয়, আমার উম্মতের না জানে কি হয়। আল্লাহর পয়গম্বর ওই পিছনে বৈশা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতের পেরেশানি। সুবহানাল্লাহ। নবী আমার ওই সময় উম্মতের পেরেশানি। সাধারণত আমরা যখন ঈদের মধ্যে বাড়িতে যাই, বছরত একক তো নামাজ, আমার বাড়ির কথা বলতেছি, সেখানে সুযোগ হয় না নামাজ পড়ার জন্য। থাকি আপনাকে এখানে, থাকি নারায়ণগঞ্জে বাসা নিয়ে। হ্যাঁ, তাই সুযোগ হয় না গ্রামের বাড়িতে। যখন ঈদের মধ্যে বাড়িতে যায়, যখন 10-20 জন 50 জন আলেম ওলামা একসাথে হয়, যখন মাঝখানে আমি বসা থাকি, তখন দিলের মধ্যে একটা তামান্না থাকে যে আমগো এলাকার মুরব্বী যদি আমার কইতো যে বাজান তুমি নামাজটা পড়ো, ঠিক না, এরকম একটা আফসোস থাকে। বা আরেকজনের দিলের মধ্যে থাকে যদি আমার দিতে নামাজটা পড়াইতাম সুন্দর করে রাখি পড়াইলাম, মানে এরকম থাকে না। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, 10-20 জন আলেম ওলামা একসাথে হইলে একটু ফিকির করি যে আমি যদি নামাজটা পড়াইতারি। হ্যাঁ, মানে একটা ফিকির থাকে আর কি। ঠিক তদরূপ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস গেছেন, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস হাজির করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর দিলের হালত হাদিসের ইবারত বুঝায় এমন ছিল যে আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত এখানে আছে, কিন্তু যদি আমি এই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়াইতে পারতাম, তাহলে আমার একটু কি মানে একটু ভাল লাগতো আর কি। প্রত্যেক নবীর হালত এমন ছিল, কিন্তু আমাদের নবীর হালত এমন ছিল না। আমাদের নবীর হালত ছিল শুধুমাত্র উম্মতের ফিকির, উম্মতের ফিকির। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিছেন, আর 2 রাকাত নামাজ হবে জামাতের সাথে। এমন মুহূর্তে কে নামাজ পড়াইবে সবাই মনে মনে প্রস্তুতি নিচ্ছে। অনেকে আবার দাঁড়াই গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, যাও যাও আমার মুহাম্মদকে পিছন দিক থেকে নিয়ে আসো, আমার মুহাম্মদকে একটু হাতে ধইরা স্বাগতম জানাইয়া ইমামতির জায়গার মধ্যে দাঁড় করায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ পয়গাম্বরের সামনে বিশ্ব নবীকে ইমামতির সামনে দাঁড় করাইয়া 2 রাকাত নামাজ আদায় করাইলেন। হাদিসের ব্যাখ্যায় বলা হয়, ওই যে আদম পয়গাম্বর থেকে ঈসা পয়গাম্বর পর্যন্ত প্রত্যেকটা নবী প্রতি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন আর বলতেন, হে দয়ার মালিক আল্লাহ, জমানার নবী না বানাইয়া আখিরি পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত যদি বানাইতেন তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত। 2 রাকাত নামাজ মুহাম্মদের পিছনে পড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গাম্বর থেকে শুরু করে সমস্ত সৃষ্টিকুলকে মুহাম্মদের উম্মত বানাইয়া ঘোষণা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদু হামদু খুদা বস, खुदा हमदो मोहम्मद मुस्तफा बस, जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूबियत नबी मुस्तफा का। ज़ोरे बोलें अल्लाहु अकबर। 2 রাকাত নামাজ